নমস্কার বন্ধুরা, বিনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সকলকে স্বাগত। অনেক দিন পর আবারও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। মিডিলে বেশ কয়েকদিন গ্যাপ চলে গেছে। তো আমরা এখানে আজকে বানিয়ে নিচ্ছি আমপান্নার গোলা। এই গোলা বানানো কিন্তু ভীষণ সহজ। গরমকালে গোলা খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিনারেল ওয়াটার। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও ভীষণ টেস্টি। এবার আমি দিয়ে দিলাম ব্রাউন সুগার। আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারেন, তো আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। তো এইটাতে আমি 6 পিস বানাবো গোলা, তো তার জন্য আমি 6 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য চিনিটা একটু বেশিই দিয়েছি এখানে। এবার আমি এখানে ইউজ করছি গুরুজির ম্যাঙ্গো পান্না বা ফ্রুট ক্রাশ। তো আপনারা এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু আপনারা নর্মাল শরবতও করে খেতে পারবেন। তো আমি এটাতে গোলা বানিয়েছি, যেহেতু বাইরের গোলা খাওয়া অতটা উচিত না, যেহেতু বরফগুলো ভালো থাকে না, তো তাই জন্য বাড়িতেই আর কি দাদা বলল যে এইভাবে গোলা বানানো যায় এখানে। তো দাদার ইচ্ছে অনুযায়ী আর দাদাই এই রেসিপিটা বললো কীভাবে গোলা বানাবো, তো তাই জন্য এইভাবে একটু আমরা গোলা বানিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে বেশ 12-13 চামচের মতন আমি এখানে ক্রাশ দিয়ে দিচ্ছি, কারণ কালারের একটা ব্যাপার আছে আর টেস্টেরও একটা ব্যাপার আছে, তাই জন্য এখানে 12-13 চামচের মতন আমি ক্রাশ দিয়েছি। আর এই 5-6 চামচ আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম দিতে পারেন বা চিনিটা আপনারা স্কিপও করে যেতে পারেন। আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনি আর ক্রাশটা, ম্যাঙ্গো ক্রাশটা। আপনারা কিন্তু মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে স্টিক হিসেবে গোলাগুলো বানাবো বলে আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চায়ের কাপেও এটা করতে পারেন, মানে ওয়ান টাইম যে কফি কাপগুলো হয় বা চায়ের কাপ হয় সেটা তো আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। আমি এখানে 6টার মাপে নিয়েছিলাম, তো 6টা হয়ে যাওয়ার পর একটু বেঁচে গেছিলো, তো তাই জন্য আমি ফেলে দিইনি। আমি 1-2টো আমি কফি কাপে আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার এটাতে আমরা ভালো করে এই মিশ্রণটা ভরে দিয়ে আমরা ভালো করে মুখগুলো লাগিয়ে দিব। এরপর আমরা এটা ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা রাখলে কিন্তু বরফটা একদম জমে যাবে। তো আমরা ভালো করে মুখটা লাগিয়ে দিচ্ছি। এরপর আমাদের পুরোটা রেডি হয়ে গেলে আমরা এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমরা এবার এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর দেখুন আমরা এটা কীভাবে সার্ভ করছি। ফিরে এসেছি 8 ঘন্টা পর। দেখুন আমাদের বরফটা একদম জমে গেছে, আমাদের গোলা অলমোস্ট রেডি। আর বাইরের গোলা খাওয়ার থেকে বাড়িতে কিন্তু এরকমভাবে গোলা খাওয়া কিন্তু অনেক বেটার। এখানে আমি আবারও ইউজ করছি ম্যাঙ্গো পান্না ক্রাশ। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কফি কাপে বা চায়ের কাপে করে দেখিয়েছি। তো এখানে কিন্তু খুব ইজিভাবে, আপনাদের কাছে যদি বক্সটা না থাকে আপনারা কিন্তু এইভাবে মিশ্রণটাকে আপনারা ছোটো ছোটো কাপের মধ্যে দিয়ে একটা করে আপনার স্টিক দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর সামনে দেখুন কতটা সুন্দর লাগছে যে ম্যাঙ্গো পান্নার যে ক্রাশটা সেটা নিচে জমা হয়ে গিয়েছে। আপনারা চাইলে বিভিন্ন ক্রাশ দিয়ে বানাতে পারেন। আপনারা কিন্তু এই গোলাটা ফ্রিজে 7 দিনের মতন আপনারা স্টোর করেও রাখতে পারেন। দেখুন আমার এখানে 6টাই আনমোল্ড করা হয়ে গেছে। আমি এবার যেটা আমি কফি কাপে বানিয়েছিলাম, দেখুন এটাও কতটা সুন্দর হয়েছে। আমি এটাও আপনাদেরকে আনমোল্ড করে দেখিয়ে দিলাম। করার জন্য ওপর দিয়ে আমি যে ম্যাঙ্গো পান্নার সিরাপটা আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা দোকানে যেভাবে দেয় যে গ্লাসের মধ্যে করে সিরাপ দিচ্ছে, তো আপনারা সেটা করলেও পারেন বা আপনি নর্মাল বাটিতে সিরাপটা বেশি করে নিয়ে আপনারা ভরিয়ে ভরিয়েও আপনারা এটাকে খেতে পারেন। যেভাবে রাস্তাতে আমরা গোলা খাইছি এই ঠিক এই প্রসেসে আপনারা খেতে পারেন। আর এই গোলাটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা এই গরমের মধ্যে আপনাদের বন্ধুদের সাথেও আমাদের এই রেসিপিটা আপনারা শেয়ার করে নেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।